কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে আমরা কোরিয়ান যে যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি আছে সেগুলো কিভাবে লিখতে হয় এবং অবস্থান ভেদে কি কি উচ্চারণ করতে হয় সেটা আমরা দেখব। ইজুংজাও মানে হলো যুক্ত ব্যঞ্জন বর্ণ। যুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? 5টি। এই যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টি ক্ষেত্রে আমরা ফলো করব যে মৌলিক ব্যঞ্জন বর্ণ আমরা পড়েছিলাম গিয়ুপ, দিগুত, বিয়ুপ, শিয়ত, জিউত। এই 5টি বর্ণই আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণতে পাবো। তো এই 5টি বর্ণ তো এখন সিঙ্গেলই আছে, এগুলো কি আছে? একটা একটা বর্ণ আছে। যুক্ত ব্যঞ্জন মানে কি? এগুলোর সাথে আরেকটা বর্ণ আমরা কি করব? যুক্ত করব। তো আমরা জানি সাং অর্থ কি? সাং মানে কি? জোড়া। সাং মানে কি? জোড়া, যুগল। জোড়া, যুগল। তার মানে বুঝে গেছি যে আমরা এই গিয়ুপটা জোড়া হবে, দ্বিগুণটা জোড়া হবে, বিয়ুপটা জোড়া হবে, শিয়ুপটাও জোড়া হবে, জিউপটাও জোড়া হবে। তো কিভাবে আমরা দেখি? আমরা প্রথমে লিখলাম গিয়ুক, গিয়ক। তখন আমরা আরেকটা যখন গিয়ুক দিলাম তখন একসাথে হলো কি? গিয়ক। তাহলে জোড়া গিয়ক, দুইটা গিয়ক মিলে একসাথে জোড়া গিয়ক। এখন কি হলো? সাং গিয়ক। এখন কি হলো? সাং গিয়ক। পরেরটা আমরা দেখি দ্বিগুত, দ্বিগুত। দুইটা দ্বিগুত মিলে একসাথে কি হলো? সাং দ্বিগুত। একসাথে কি হলো? সাং দ্বিগুত। পরেরটা বিয়ুপ, বিয়ুপ। দুইটা বিয়ুপ একসাথে কি হলো? সাং বিয়ুপ। সাং বিয়ুপ। পরেরটা হলো কি? শিয়ত, শিয়ত যোগ শিয়ত। তো আমরা জানি দুইটা শিয়ত একসাথে হলে কি হচ্ছে? সাং শিয়ত, সাং শিয়ত। তারপরটা হলো কি? জিউত, জিউত। দুইটা জিউত একসাথে জোড় হয়ে কি হচ্ছে? সাং জিউত, সাং জিউত। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 5টি বর্ণ হলো যে যুক্ত ব্যঞ্জন বর্ণ। তো কিভাবে হলো? একটা গিয়কের সাথে আরেকটা গিয়ক হয়ে সাং গিয়ক, একটা দ্বিগুতের সাথে আরেকটা দ্বিগুত যোগে সাং দ্বিগুত, একটা বিয়ুপের সাথে আরেকটা বিয়ুপ যোগে সাং বিয়ুপ, আরেকটা শিয়ুতের সাথে আরেকটা শিয়ুত যোগে সাং শিয়ুত, একটা জিউতের সাথে আরেকটা জিউত যোগে সাং জিউত। এখন আমরা তো এগুলোকে উচ্চারণ করতে পারতেছি যে সাং গিয়ুক, সাং দ্বিগুত, সাং বিয়ুপ, সাং শিয়ত, সাং জিউত। এখন এগুলো অবস্থান ভেদে কোন শব্দের কি উচ্চারণ হবে সেটা আমরা একটু দেখি। শুধুমাত্র সাংগিয়ুক আর সাংশিয়ুত এই দুইটার উচ্চারণটা, সাংগিয়ুক উপরে বসলেও ক, নিচে বসলেও ক। সাংশিয়ুত নিচে বসলে ত, উপরে বসলে স। কিরকম? আমি যদি লিখি কামাল, তাহলে সাংগিয়ুক যখন নিচে বসে তখন কি হচ্ছে? কামাল। তা আমি যদি লিখি, এখন সাংগিয়ুক নিচে বসলে কি হচ্ছে? ক হচ্ছে। মুক্তা, মুখ দা, মুখ দা। তাহলে আমরা এখন কি পাইলাম? যে গিয়ুক নিচে বসলেও ক, উপরে সাংগিয়ুক, নিচে বসলেও ক, সাংগিয়ুক, উপরে বসলেও ক। তারপর আমরা আসি সাংশিয়ুত। সাংশিয়ুত উপরে বসলে কি? সাদা। কি হচ্ছে? সাদা। তার মানে সাংশিয়ুত উপরে বসলে হচ্ছে সাদা। এখন যখন সাংশিয়ুত নিচে বসলে তখন কি হচ্ছে? কি হচ্ছে? ত। তাহলে আমরা কি বুঝলাম? বাচ্চি মূল্যে ত উপরে বসলে তালব্য স বা স উচ্চারিত হবে। কিন্তু বাকি যে 3টি যুক্ত ব্যঞ্জন বর্ণ আছে, যেমন সাংবিয়ুপ, তারপর আছে কি আপনার সাংদিগুত, তারপর আপনার আছে কি সাংজিউত। এই 3টা বর্ণ কখনো বাচ্চিম আকারে হয় না। কখনো কি হয় না? বাচ্চিম হয় না, বাচ্চিম হয় না। এই 3টা বর্ণ কখনো বাচ্চিম হয় না। সেক্ষেত্রে সাংবিয়ুপটাকে বলা হয় প, সাংদিগুতটা ত, সাংজিউতটা চ। এবার আমরা সবগুলো বর্ণ একসাথে লিখি। সাংগিয়ুক ক, নিচে বসলে ক, উপরে বসলেও ক। সাংশিয়ত উপরে বসলে স, নিচে বসলে ত। কিছু কিছু ক্ষেত্রে সটা বসে, বিশেষ ক্ষেত্রে আর না হলে দন্ত স, সটাও বসানো যায়। তারপরে আছে কি সাংদিউত, সাংদিগুত ত, সাংবিয়ুত প, সাংজিউত স। তার মানে এখানে 3টা বর্ণ বুঝা যাচ্ছে এগুলো কি হয় না? বাচ্চিম হয় না।
বাচ্ছিম হয় না, যেহেতু এই তিনটা বর্ণ আর বাচ্ছিম হয় না, তার মানে এগুলো কোথায় বসে? উপরে বসে। তাহলে উপরে বসে কি হয়? সাংবিহুতের উচ্চারণটা ত হয়, সাংবিহুতটা ক, সাংবিহুতটা ছ। তাহলে আমরা আবার দেখি, সাংবিহুত ক, সাংবিহুত স, সাংবিহুত ত, সাংবিহুত প, সাংবিহুত স। শুধুমাত্র সাংবিহুতটা নিচে বসলে বাচ্ছিম হলে ক হবে, আর সাংসিহুতটা বাচ্ছিম হলে ত হবে। কি হলে? বাচ্ছিম বলে। তাহলে সাংগিয়ুক নিচে বসলে বাচ্চিম হলে ক, সাংবিহুত বাচ্চিম হলে ত। সাংগিয়ুক বাচ্চিম না হয়ে উপরে বসলে ক, সাংসিহুত বাচ্চিম না উপরে বসলে স বা তালব্য স। আর এই যে তিনটা বর্ণ আছে সাংবিহুত, সাংবিহুত, সাংজিহুত, এগুলো আর বাচ্চিম হয় না, এগুলো সাধারণত শব্দের উপরে বসে। শব্দের উপরে বসে সাংবিহুত ত, সাংবিহুত প, সাংজিহুত স। সাংবিহুতের উচ্চারণটা তর মতো হবে, সাংবিহুতের উচ্চারণটা পর মতো হবে, সাংজিহুতের উচ্চারণটা চর মতো হবে। তাহলে মোটামুটি আমরা কোরিয়ান যে 5টি ব্যঞ্জন বর্ণ আছে সেগুলা উচ্চারণ করা এবং সেগুলোর গঠন পদ্ধতি এবং সেগুলো অবস্থান ভেদে কি কি উচ্চারণ করতে সেটাও জানতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কিছু নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।